একই সাথে দুই বোনের চাকরি, তাও আবার কেন্দ্রীয় বাহিনীতে। অনেকেই আছেন কন্যা সন্তানের চেয়ে ছেলেকে বেশি ভালোবাসেন, ভাবেন মেয়েকে পড়াশোনা করিয়ে কি লাভ, বিয়ে দিলেই কর্তব্য শেষ। এবার দুই মেয়েই বাবা মায়ের মুখ উজ্জ্বল করলো। মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 202 নম্বর খাসবস দাড়িকামারি গ্রামের জামবাড়ি এলাকার জবা রায় ও সাগরিকা রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসেবে যোগ দিতে চলেছেন। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক, 3 কন্যার লেখাপড়া সামলাতে বছরের বেশিরভাগ সময় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত থাকেন তিনি। মা অঞ্জলি রায় একজন সাধারণ গৃহবধূ, তিনিও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে 3 মেয়ের পড়াশোনার খরচ জোগাচ্ছেন। তারই মাঝে দু বোনের চাকরি হওয়ার খবর এখন গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে। দু বোনের কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যাবসায় আজ তাদেরকে সাফল্য এনে দিয়েছে। সংসারের চরম দারিদ্রতাকে সঙ্গী করেই চলে তাদের অনুশীলন। দু একবার ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও মা অঞ্জলি রায় তাদের সাহস জুগিয়েছেন। সাগরিয়া রায় বিএসএফে ও বোন জবা রায় সিআইএসএফে যোগ দিতে চলেছেন। এক চিলতে টিনের চালা ঘরে বাস করে তারা। ঘরের জীর্ণ টিনের চাল বেয়ে পড়া বৃষ্টির জল তাদের রাতেও শান্তিতে ঘুমাতে দেয় না। চালের নিচে বাঁধা পলিথিন দেখে দেখে তাদের মনে অদ্যব্য জেদ তৈরি হয় একদিন সুদিন আনার, আর আজ সেটাই তারা অর্জন করতে পেরেছে। দরিদ্র বাবা মায়ের ঘরে আজ আচ্ছা, তোমাদের দু বোনের একই সাথে কি চাকরি হলো? হ্যাঁ। তোমার কিছু হয়েছে? আমার বিএসএফ হয়েছে। আর এই বোনের? আমার সিআইএসএফ। সিআইএসএফে। আচ্ছা, মানে তোমরা কতদিন থেকে এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলে? আমি তো অনেক বছর থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কতদিন পর হলো, অনেক কষ্টের পর পেলাম আমি। আচ্ছা, আর বোন কতদিন ধরে ট্রাই করছে? তুমি কতদিন ধরে চেষ্টা করছো? আমি তো প্রথমবার দিছিলাম, আমার দিদি বলছিল, সাজেস্ট করছিল যেগুলো, আমি ওগুলো পড়ছিলাম, ওগুলো পরীক্ষা দিয়েছিলাম, তো আমার হয়ে গেছে আর কি। আচ্ছা, তো তুমি তো উচ্চ মাধ্যমিক, তোর রেজাল্ট ভালো হয়েছে, তুমি কি অ্যাকচুয়ালি এই পেশায় আসতে চেয়েছিলে আগে থেকেই? যে মানে এই যে বিএসএ বা সিআইএসএফের মানে এই যে আমাদের কেন্দ্র বাহিনীর টিমে আসবে, এটা কি আগে থেকে প্ল্যান ছিল তোমার? না, তোমার তো অন্য মানে পেশায় আসার ইচ্ছে ছিল, যেহেতু পড়াশোনায় ভালো। তো হঠাৎ করে কেন আসলে এই তোমার এই পুলিশে? তুমি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছ? না, আমি ওর কোনো বানা তুমি এটা বলো যে হ্যাঁ এটা হয়ে চাইছি, কিন্তু পরিস্থিতি হিসেবে এরকম না, আমার চেষ্টা করছি, হয়ে গেছে, এখন তো কী করবো, চেষ্টা হয়ে একটু পরীক্ষা দিয়েছিলাম, তো আমার নাম আসে, তো হয়েছে, তো হয়ে গেল। হ্যাঁ, এটাই করবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই সাথে দুই মেয়ে চাকরি পেলো, এটা কি আগে কোনোদিন ভেবেছেন? না, ভাবি নেই। আচ্ছা, তা আজকে দুই মেয়ে যে একসাথে চাকরি হলো, এতে কতটা খুশি? ভীষণ খুশি। আচ্ছা, ছেলে মেয়েকে এই যে আজকে এই সফলতা, কীভাবে পাশে ছিলেন মানে মেয়ের পাশে কীভাবে ছিলেন? সবসময় ওকে আমি গাইড করতাম, মানে সব দিক দিয়ে আর কি। যত পরিশ্রম করেছি, আমরা সবাই পরিশ্রম করেছি, বাবা পরিশ্রম করেছে, আমি মা হয়ে পরিশ্রম করেছি, ও স্টুডেন্ট হয়ে ওর পড়াশোনাটাও চালিয়েছি। এখানে 3 জনের ভূমিকাই সমান ছিল, যার জন্য আজকে সবাই আনন্দ সাফল্য হলাম। অনেক কষ্ট করে আজকে মেয়েদের মানুষ করছেন, আজকে একটা ভালো জায়গায় গিয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগতেছে। আচ্ছা, আপনি সাগরিকা এবং জবার মা? হ্যাঁ। আপনার নাম? অঞ্জলি রায়। আচ্ছা, আজকে যে আপনার বাড়িতে দুজন চাকরি পেয়েছে, এতে কি অনুভূতি হচ্ছে? খুবই আনন্দ পাচ্ছি এখন। আচ্ছা, আপনি এমনি কি করতেন বা কি করেন? কাজ করছি তো। আচ্ছা, ওইখান থেকে পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি। আচ্ছা, বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা, টিউশনি পড়াইতে হবে, স্কুল কলেজ পড়াইতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি, তাহলে ওরা কোথায় পাবে? আচ্ছা, তা আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন? বাইরে ছিলাম, পরিযায়ী শ্রমিক হিসাবে, আর বাড়িতে টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে এরা পড়াশোনার বিভিন্ন সংসার খরচা করতো। বাস। তো একই সাথে দুজন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো। আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি। আচ্ছা, একবারে 2টা হবে। কারণ ওনার বয়স কম, এটার বয়স একটু আসে। তারপরে দেখলাম ওরা পরীক্ষা বসছে, ভালো কথা, দাও পরীক্ষা, এবার পাস করলো, বাস হয়ে গেল। তো এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য, আজকে তো সেইটা পরিশ্রম সফল। হ্যাঁ, এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে। এখন তো আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। না, আর যাব না। আচ্ছা, আপনার নাম? জয় গোবিন্দ রায়। আচ্ছা, না সাগরিকা আর জবা বাবা আপনি? বাবা। ঠিক আছে।